আবারও রেশন কার্ডে খাদ্যদ্রব্য দেওয়া বন্ধ হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এবং এর জন্য হয়রানির শিকার হবেন সাধারণ মানুষ এবং তার সঙ্গে সঙ্গে রেশন ডিলার। হ্যাঁ বন্ধুরা, কেন্দ্র সরকার এমন একটা নির্দেশিকা জারি করেছে যার মাধ্যমে এই কাজটি না করলে আপনাদের রেশন কার্ড বন্ধ হতে চলেছে। পশ্চিমবঙ্গে বহু রেশন কার্ড বাতিলও হয়ে যেতে পারে। বন্ধুরা, তার আগে বলে দিই, আমাদের পশ্চিমবঙ্গে মোট 5 প্রকারের রেশন কার্ড চালু আছে, যেমন RKSY 1, RKSY 2 যেটা রাজ্যের কার্ড বলে জানি, আর PHH, SPHH এবং অন্তর্ধান অন্ন যোজনা যেটা আছে, মানে AAY, এই 5টি ক্যাটাগরি রেশন কার্ড আছে। এবং বিগত কয়েক বছর ধরে প্রত্যেকটা রেশন কার্ডের সাথে আমাদের সরকারের নির্দেশ অনুযায়ী আধার কার্ডের লিঙ্ক করার কথা বলা ছিল এবং প্রত্যেকটা মানুষই সেটা করেছে এবং ডিলাররাও সেটা করে দিয়েছে। অনেকে নিজেরাও সাইবার ক্যাফে বা অনলাইনে নিজেরাই করে নিতে পেরেছে। কিন্তু এখন কেন্দ্র সরকারের নতুন নির্দেশিকায় যেটা বলা হয়েছে সেটা হলো আপনাদের প্রত্যেকের রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করতে হবে, না হলে সেই রেশন কার্ড বাতিল হয়ে যাবে অথবা সেই রেশন কার্ডে ইনঅ্যাক্টিভ হবে, যার মাধ্যমে রেশন আপনারা পাবেন না। আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন কেন্দ্র সরকারের নির্দেশিকাটা কি, কাদের কাদের এই রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করতে হবে, সবাইকে করতে হবে এমনটা কথা না, কাদের কাদের করতে হবে সেটা ডিটেলসে বলে দেবো, এবং কিভাবে এই রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্কটা খুব সহজে নিজের ফোন থেকে করতে হবে, এই সমস্ত বিষয় জানবেন এই ভিডিওতে। অর্থাৎ ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখুন। চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আমি আরেকটা রিকোয়েস্ট করবো আপনাদের সকলকে যে এই ভিডিওটা সবার মাধ্যমে শেয়ার করুন, যাতে কিনা প্রত্যেকটা গরিব মানুষ যাদের কাছে মোবাইল ফোন নেই তাদের কাছে কোনোভাবে এই বার্তাটা পৌঁছায় এবং তার আশপাশেও পৌঁছালে, এবং আপনার আশপাশে যাদের মোবাইল ফোন ইউজ করেন না অনেকেই আছে, আপনারা প্রচার করতে পারেন। নমস্কার, আমি চিরঞ্জিত মাইতি, আপনারা দেখছেন শ্রীহরি ডিজিটাল। বিভিন্ন ধরনের সরকারি ডকুমেন্টের আপডেট, বিভিন্ন ধরনের সরকারি তথ্য এছাড়া ভাইরাল টপিক নিয়ে এই চ্যানেলে আলোচনা করা হয়। বহুদিন ধরে ভিডিও দেওয়া হয়নি আমার চ্যানেলে, তার জন্য খুবই দুঃখিত, আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। তো চলুন, এর পর ভিডিও আসবে এবছরে 2025-এ আপনাদের সামনে প্রচুর তথ্য তুলে ধরবো, এটাই আমার চেষ্টা থাকবে, এবং আপনাদের ভালোবাসা থাকলে সঠিক তথ্য আপনার সাথে যাতে তুলে দিতে পারি সেই প্রচেষ্টাই আমার তরফ থেকে থাকবে। চলুন কথা বলবো না, এবার চলে আসে আমাদের প্রথম প্রশ্নে। আমাদের কেন্দ্রীয় সরকারের নয়া নির্দেশিকাটা কি সেটা আমরা দেখে নিই। নির্দেশিকা বলা হয়েছে কেউ রেশন তুলতে গেলে গ্রাহকদের কাছে মোবাইল নাম্বার সংগ্রহ করে ই-পজ মেশিনে নথিভুক্ত করতে হবে ডিলারদের। তবে যদি অন্য কারোর মোবাইল নাম্বার অথবা অন্য কোনো পরিবারের মোবাইল নাম্বার নথিভুক্ত হয়ে থাকে সেটি দ্বিতীয়বার আর ব্যবহার করা যাবে না। এছাড়া ডিলাররাও নিজেদের মোবাইল নাম্বার ব্যবহার করতে পারবেন না, তার পরিবারের কোনো সদস্যের ফোন নাম্বারও দিতে পারবেন না। এই নয়া বিজ্ঞপ্তি ঘিরে রীতিমতো সমস্যা পড়েছেন ডিলাররাও। নির্দেশিকাতে আমরা কি জানতে পারছি যে প্রত্যেকের পরিবারে, ধরুন আপনার পরিবারে 5 জন সদস্য আছে, 5 জন সদস্যের মোবাইল নাম্বার ওখানে রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে। হ্যাঁ, এবার আপনাদের প্রশ্ন থাকতে পারে যদি 5 জন সদস্যের জন্য কি 5টা আলাদা নাম্বার লাগবে, এরকম কোনো ব্যাপার না। আপনাদের বাড়িতে 5টা রেশন কার্ডের সঙ্গে একটা নাম্বার লিঙ্ক থাকলেই হলো, কিন্তু রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটা লিঙ্ক থাকতেই হবে, এটাই ম্যান্ডেটরি। কেননা অনেক ক্ষেত্রে কি করে ডিলাররা তাদের মোবাইল নাম্বার এই রেশন কার্ডের সঙ্গে অ্যাড করে দেয়, যাতে কিনা তাদের বিভিন্ন সুবিধার ক্ষেত্রে, কাজের সুবিধার ক্ষেত্রেও অনেক সময় করে, অথবা অনেক ডিলার সেই রেশন সামগ্রী মিস ইউজ করার জন্য করতেই পারে। এই জিনিসটা বন্ধ করতে সরকারের এই প্রচেষ্টা। এবার চলে আসি 2 নম্বর প্রশ্ন, যেটা কিনা কাদের এই রেশনের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করতে হবে। আপনাদের বাড়িতে যদি 4টে, 5টা, 7টা, 10টা, 2টো যাই থাকুন না রেশন কার্ড, আপনারা অনলাইনে চেক করতে পারেন যে রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক আছে কিনা। কিভাবে চেক করবেন আমি পরের স্টেপে আমি দেখাবো। এবং যাদের লিঙ্ক নেই তাদের লিঙ্ক করতে হবে, এবং যাদের লিঙ্ক আছে তাদের লিঙ্ক করতে লাগবে না। এর জন্য কোনো সরকারি কোনো মূল্য ধার্য না, আপনারা অনলাইনেও করতে পারেন, আপনারা বিভিন্ন সাইবার ক্যাফে গিয়ে করে নিতে পারেন, এছাড়া নিজেরাও ঘরে বসে অনলাইনে করতে পারেন। আমাদের 3 নম্বর প্রশ্নে চলে আসি, কিভাবে এই রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটা লিঙ্ক করবেন। RATION রেশন বা রেশন কার্ড, এই সার্চ করার পর দেখবেন প্রথম যেটা এই যে ওয়েবসাইটটা আছে food.wb.gov.in, এই ওয়েবসাইটে এসে আপনারা ক্লিক করলেন। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস খুলে যাচ্ছে। এখানের মধ্যে প্রথম যে ইন্টারফেসটা আছে, প্রথম যে শব্দটা আছে নাগরিকের বাড়ি, ঠিক আছে, রেশন কার্ডের জন্য স্বসেবা, এইখানে স্বসেবা যেটা রেশন কার্ডের জন্য স্বসেবা যেটা আছে, ভাষা আপনারা চাইলে পরিবর্তন করে নিতে পারেন। এখানে রেশন কার্ডের স্বসেবায় গেলাম বা সেলফ সার্ভিস বলে যে অপশন আছে সেইটা যাবেন। সেখানে গিয়ে দেখুন রেশন কার্ডের পরিষেবা, এখানে গিয়ে একদম বাংলায় লেখা রয়েছে সুন্দর করে, আপনারা শেষের দিকে যাবেন।
দেখবেন KYC করা যাবে, এখানে সংশোধন করা যাবে, FPS পরিবর্তন মানে আপনাদের রেশন ডিলার পরিবর্তন এগুলো করতে পারবেন। মোবাইল নাম্বার আপডেট বা মোবাইল আপডেট বলে একটা অপশন আছে, সেটা যাবেন। ভাষা আপনারা করে নেবেন চেঞ্জ, যদি মনে করেন বাংলা থাকলে বাংলায়, না হলে ইংলিশেতে আপনারা করে নিতে পারেন। আপনাদের যদি বুঝতে অসুবিধা আপনারা ইংলিশেই করবেন, কোনো অসুবিধা হবে না। এখানে দেখবেন মোবাইল আপডেট করুন, মোবাইল আপডেট করুন, এখানে ক্লিক করুন বলে যেটা অপশন আছে সেখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে অপশন আছে রেশন কার্ড নাম্বার লিখুন। এখানে আপনার যে রেশন কার্ড আছে প্রত্যেকটা ফ্যামিলির প্রত্যেকের যে রেশন কার্ড একটা একটা করে চেক করে নেবেন, যদি না থাকে এখানেই অ্যাড করতে পারেন। কীভাবে চেক করবেন প্লাস দেখতে পারবেন। দেখুন আমি এখানে রেশন কার্ড নাম্বার বসিয়ে নিচ্ছি, রেশন কার্ড নাম্বার বসিয়ে সার্চ করবেন। দেখুন এখানে নাম, জেন্ডার, ডিটেলস, সমস্ত ডিটেলসটা খুলে আছে। এবং দেখুন আধার কার্ডের নিচে, আধার কার্ডে আপনার 4টে ডিজিট থাকবে এবং মোবাইল নাম্বারের নিচে যাদের ব্ল্যাঙ্ক আছে মানে পুরোপুরি ফাঁকা আছে তাদের মোবাইল নাম্বারটা লিঙ্ক করতে হবে। এছাড়া যাদের মোবাইল নাম্বার লিঙ্ক আছে, ধরুন এই মোবাইল নাম্বারের নিচে যে মোবাইল নাম্বারটা বসানো আছে সেখানে আপনার প্রথম 3টে ডিজিট এবং শেষ 3টে ডিজিট দেওয়া থাকছে, সেক্ষেত্রে আপনারা বুঝে যাবেন যে আপনাদের আদৌ আপনার নাম্বারটা লিঙ্ক আছে কি না অন্য নাম্বার লিঙ্ক। যদি ওই নাম্বারটা আপনার বাড়িতে চালু না থাকে অবশ্যই এই জায়গাটা আপনি নতুন মোবাইল নাম্বার যেটা আপনার বাড়িতে আছে সেই মোবাইল নাম্বারটা লিঙ্ক করতে পারেন। এরপরে কি প্রসেস থাকবে, টিভি পাঠানোর একটা অপশন আছে এবং একটা বক্স আছে, ছোট বক্স আছে, ওখানে টিক মারতে হবে বা ক্লিক করলে টিক হয়ে যাবে, চেক বলে একটা সিম্বল আসবে। তারপরে সেন্ড ওটিপি বলে নিচে অপশন থাকে, বাটনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ফোনে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা আপনি কি করবেন বসিয়ে নেবেন। ওটিপি বসানোর পর আপনাকে এই ওটিপিটা কোথায় যাবে, এই ওটিপিটা হচ্ছে আপনার আধারের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই মোবাইলে ওটিপিটা যাবে। আমি এখানে ওটিপিটা বসিয়ে নিয়েছি। বসিয়ে নেওয়ার পর দেখো এখানে সবার মোবাইল নাম্বার এবং ডিটেলস চলে আসবে, মানে সেই ফ্যামিলির মধ্যে কার কি নাম আছে, কার কোন আধারটা লিঙ্ক আছে কিনা এবং মোবাইল নাম্বারটা কি আদৌ লিঙ্ক আছে কিনা সেটা দেখে নিতে পারবে। যার এখানে পুরো মোবাইল নাম্বারটা এই ক্ষেত্রে দেখিয়ে দেবে এবং কার্ডের স্ট্যাটাসটাও সক্রিয় বা অ্যাক্টিভ আছে কিনা এটাও দেখে নিতে পারবে। যাদের নেই তারা লিঙ্ক করবে। কীভাবে লিঙ্ক করবে, এই যে নিচের দিকে আসবেন, দেখবেন যে মোবাইল নাম্বারটা কার্ডের সঙ্গে লিঙ্ক করা সেটা আপনার কাছে যদি না থাকে বা আপনার ফ্যামিলির কারোর কাছে ওই মোবাইল নাম্বারটা না থাকে, অতএব ওটা ডিলিঙ্ক করতে পারেন। তার নিচের অপশানটা দেখুন, এই যে নতুন মোবাইল নাম্বার যোগ করুন, মানে নতুন যে একটা নাম্বার আছে, যদি মনে করেন দেখুন কোনো নাম্বার লিঙ্কই নেই সেই জায়গায় নতুন মোবাইল নাম্বার অ্যাড করুন। তাহলে এখানে আমি নতুন মোবাইল নাম্বার অ্যাড করব। ক্লিক করার পরে এবার যে মোবাইল নাম্বারটা আপনি লিঙ্ক করতে চাইছেন সেখানে এই মোবাইল নাম্বারটা বসাবো। আমি মোবাইল নাম্বারটা বসিয়ে নিই, শোনার পর নিচে দেখবেন বসিয়ে নিয়েছি। এবার এরপরে ওটিপি পাঠাবো। দেখুন ওটিপি, সেন্ড ওটিপি বলে একটা অপশান আছে অথবা ব্যাক বলে অপশান। সেন্ড ওটিপি যেটা আছে ওটা আমি ক্লিক করব। ওটা ক্লিক করার পরে আবার আমার মোবাইল নাম্বার যে নাম্বারটা বসিয়েছি সেই মোবাইল নাম্বারে আমার ওটিপি যাবে। সেই ওটিপিটা আমি নিয়ে এখানে, সেই ওটিপিটা এখানে বসিয়ে দিলে আপনাদের নতুন মোবাইল নাম্বারটা অ্যাড হয়ে যাবে। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। এটা প্রচুর তথ্য আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।